হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ডেথ অফ রবিনহুড বলে ছবিটা নিয়ে, যে ছবিটাতে আমাদের হিউগ জ্যাকম্যান রয়েছে। আপনারা ভুলভারিন বলে চেনেন হিউগ জ্যাকম্যান। তো হিউগ জ্যাকম্যান রয়েছে, লিড চরিত্র প্লে করছে রবিনহুডের চরিত্র। এবং এটা বেসিক্যালি এই ছবিটা আমি তো এক্সাইটেড ছিলাম বিকজ আমার ট্রেলারটা হেভি লেগেছিল। এটা ইটস আ মানে কি বলবো, রিভিশনিস্ট ফিল্ম আর কি। মানে রিভিশনিজম মানে কি, রিভিশনিস্ট হিস্ট্রি মানে কি, যে একটা হিস্টোরিক্যাল ইভেন্ট আপনি একভাবে জানেন, সেটা একটা রিইন্টারপ্রিটেশন আপনি দেখতে পাচ্ছেন আর কি। ঠিক আছে, তো এখানে এই ছবিটার নেচারটা হচ্ছে প্রচণ্ড মেডিটেটিভ। আমি সেটার মধ্যে পরবর্তীতে আসছি, বাট ইটস আ রিভিশনিস্ট টেক। মানে রবিনহুডের ব্যাপারে আমরা যা যা লেজেন্ড শুনেছি বা অন্য সিনেমাতে দেখেছি, এটা তার থেকে খুব আলাদা। এখানে রবিনহুডকে প্রেজেন্ট করা হচ্ছে প্রচণ্ড একটা ডার্ক গ্রিটি ক্যারেক্টার হিসাবে, যে প্রচুর খুন করেছে, প্রচুর ডাকাতি করেছে, এবং ওই সব কিছু নয় যে বড়লোকের থেকে ডাকাতি করে গরিবকে দিয়ে দেওয়া, যেটা রবিনহুডের ফেমাস, সেই ব্যাপারটা একেবারেই নেই। মানে সে সবাইকেই মেরেছে, মানে রুথলেসলি মেরেছে, সেরকম একটা একটা এবং ছবিটা সেকেন্ড হাফে হয়ে যায় হচ্ছে যে ওই যেটা বললাম যে একটা মেডিটেটিভ ব্যাপার আছে ছবিটার মধ্যে। ছবিটা একটা ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে, একটা ক্যারেক্টার স্টাডির মধ্যে কনভার্ট হয়ে যায় আর কি সেকেন্ড হাফে গিয়ে। তো ছবিটা আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, কিন্তু এই ছবিটা কিন্তু না মানে সবার জন্য নয়। ছবিটার মধ্যে আপনি লোগান ছবিটা দেখেছেন তো, লোগানের যে ভাইবটা ছিল অনেকটা সেই ভাইবটাই এই ছবিটার মধ্যে আপনারা পাবেন। কিন্তু এই ছবিটা সেকেন্ড হাফে স্পেশালি ওটা প্রচণ্ড স্লোভাবে এগোয় আর কি। ছবিটা প্রচণ্ড ধীর গতিতে এগোয়। তো সবাই যারা ধরুন রবিনহুডের ছবি মানে একটা অ্যাকশন ওরিয়েন্টেড কিছু স্পেকটাকেল এক্সপেক্ট করে যাবে, তারা কিন্তু হতাশ হবে আর কি। আমি সেটা প্রথমেই বলে দিলাম। বাট ছবিটার মধ্যে অ্যাকশন কিন্তু ভালো রয়েছে। ছবিটা যখন শুরু হয় না, তখন মানে রবিনহুডের ব্যাপারে আমাদের যে আইডিয়াটা, ধারণাটা রয়েছে, সেটা প্রথম ওপেনিং সিনেই ডিরেক্টর ভেঙে দিয়েছে, পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। মানে প্রথম ওপেনিং সিনে যা করে হিউগ জ্যাকম্যান, এবং তার পরবর্তীতে ওর একটা মানে সঙ্গী রয়েছে যার ব্যাপারে রবিনহুডের বিভিন্ন গল্পতে আপনারা পেয়ে যাবেন, লিটল জন বলে। তো তারা দুজন মিলে একটা ভিলেজে যায়, এবং সেখানে যে অ্যাকশন সিনটা রয়েছে, ঠিক আছে, পিছনে আগুন জ্বলছে, এ করছে, ও পুরো মুখে মাটি ফাটি লেগে গেছে, ওই যে সিকোয়েন্সটা পুরো ব্লাডি গোরি, এবং সেখানেও ক্যারেক্টারটা যা যা করে, যাদেরকে মারে, আপনার জাস্ট ভাববেন যে এইটা প্রোটাগনিস্ট এই ধরনের জিনিসপত্র করছে, তো আপনি জাস্ট শকড হয়ে যাবেন আর কি। তো প্রথম দিকটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশন ওরিয়েন্টেড, এবং সেই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। মানে সেইটা পুরো মানে দারুণ হয়েছে ওই সিকোয়েন্সটা আর কি। তো ওই জিনিসটা আপনাকে মজা দেবে, এবং তারপর থেকে ও পৌঁছে যায় হচ্ছে একটা মনেস্ট্রির মতো জায়গাতে। এবার সেখানে ওর হিলিং ইত্যাদি চলছে, এবার সেখানে মানুষটা ধীরে ধীরে ইন্ট্রোস্পেকশন করছে, এবং কোথাও গিয়ে একটা বাচ্চার সাথে ওর বন্ডিং হচ্ছে, একটা ওখানে যে প্রিস্ট টাইপের একটা মহিলা রয়েছে তার সাথে ওর বন্ডিং হচ্ছে। তো এই যে গল্পটা ডেথ, মানে এই সিনেমাটার নাম হচ্ছে ডেথ অফ রবিনহুড, বাট রবিনহুডস ডেথ বলে একটা মানে পোয়েম আছে আই থিঙ্ক, ওটার উপরে শন কনেরির একটা ফিল্ম হয়েছিল এই সেম টাইপের গল্প নিয়ে আর কি। যে এবার ওখানে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল ইত্যাদি দেখিয়েছিল, যে বয়স্ক রবিনহুডকে দেখিয়েছিল, এবং সেখানে ওই মহিলা ওকে আর কি কি করছে আমি সেটা বলছি না এখন আপনাদেরকে। তো সেটা নিয়ে ছিল, বাট ওইটা অনেকটা রোম্যান্টিক ছবি হিসেবে ছিল। এটা প্রচন্ড ডার্ক একটা, যেটা বললাম খুবই অন্য রকমের আর কি একটা ছবি হয়েছে। আর রবিনহুডের যা ছবি আপনারা দেখেছেন, ইভেন এও একটা ডিফারেন্ট টাইপের টেক করেছিল আমাদের রিডলি স্কট 2010-এ একটা ছবি বানিয়েছিল, তখন আমি স্কুলে পড়তাম, তখন দেখেছিলাম। ওই ফিল্মটা রাসেল ক্রুকে নিয়ে বানিয়েছিল, ওটাও কিন্তু রবিনহুডের একটা ডিফারেন্ট টেক। মানে ও যে ওই শেরহুড ফরেস্টে যাওয়ার আগের যে ঘটনা, যখন ও আর্মিতে ছিল কি ছিল, সেই সব ঘটনাগুলো, মানে ওই যেটা আমরা যে ঘটনাটা জানি তার আগের ঘটনা ছিল, বাট স্টিল ওখানে হিরোর মতোই ট্রিটমেন্ট ছিল। বাট এখানে প্রথম দিকে যা দেখিয়ে দিয়েছে ক্যারেক্টারটাকে, আপনি যা শকড হয়ে যাবেন। এবং সেখানে সে নিজেই বলছে যে আমার ব্যাপারে যা লেজেন্ডস ইত্যাদি আছে সব মানে মিথ্যে আর কি। সেকেন্ড হাফে গিয়ে ছবিটা মানে প্রচণ্ড ইন্ট্রোস্পেক্টিভ হয়ে যায়, ধীরে ধীরে ও ক্যারেক্টারটা বুঝতে পারছে, এবং সেখানে ছবিটা না প্রচণ্ড, আর ছবিটা এক্সপেরিমেন্টাল ছবি আর কি। ঠিক আছে, সেই জন্যই আমি বলছি সবার জন্য নয়, কারণ ছবিটাতে আপনি শেষে এক্সপেক্ট করবেন যে এবার একটা কিছু হবে, বাট সেখানে প্রচণ্ড একটা অ্যান্টি ক্লাইম্যাটিক এন্ডিং হয় আর কি ছবিটা। তো সেই জন্য আমি বলছি ছবিটার প্রথম দিকটা যেভাবে শুরু হয়, সেখানে ক্যারেক্টারটাকে যেভাবে দেখায়, ওই যে শো ডাউন অ্যাকশন ইত্যাদি, সেগুলো আপনাদের মজা দেবে। কিন্তু তারপর থেকে ছবিটা প্রচণ্ড ড্রামা হেভি। এবং যে ছবির পরিচালক, সে আগে নিকোলাস কেজকে নিয়ে পিক বলে একটা ছবি বানিয়েছিল, কোয়াইট প্লেসেরও একটা ছবি মানে পার্ট বানিয়েছে সেটা, বাট কোয়াইট প্লেসটা অন্যরকম। পিক ছবিটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারেন যে ওখানেও একটা লোনলি লোক, তার পিগ, সেইটা নিয়ে গল্পটা ছিল, কিডন্যাপ হয়ে যাচ্ছে পিগটা, সেখান থেকেও জার্নি শুরু হচ্ছে। বাট সেখানে ওই যে ব্যাপারটা ফুটিয়ে তুলেছিল, সেটাও কিন্তু প্রচণ্ড ড্রামা হেভি ছবি ছিল আর কি। তো ওই জোনেরই এই ছবিটাও, বাট এটা আরও বেশি আর কি মেডিটেটিভ একটা অ্যাপ্রোচ। তো হিউগ এটা প্রচণ্ড পারফরমেন্স হেভি, যেটা বললাম যে ক্যারেক্টার স্টাডি, যেহেতু এই ক্যারেক্টারটা তার মধ্যে কি চেঞ্জ আসছে, সে একটা মানে টাইমে মৃত্যু প্রায় কাইন্ড অফ খুঁজছিলই আর কি, তাই জন্য জেনেও যেটা একটা কাইন্ড অফ সুইসাইড মিশন, তাও ওই গ্রামে গেছিল। তো সেই লোকটা এবার ধীরে ধীরে তার মধ্যে কি পরিবর্তন আসছে, কি হচ্ছে, তো ক্যারেক্টার স্টাডি যেটা বললামই প্রথমে, তো সেটা হিউগ জ্যাকম্যান যা পারফরমেন্স দিয়েছে, অসাধারণ পারফরমেন্স দিয়েছে, মানে টেরিফিক পারফরমেন্স দিয়েছে আর কি। এবং
ওর যে পার্টনার হয়েছে আর কি, যে যারা দুজন মিলে যায়, তার কাজও খুব ভালো, যে প্রিস্ট হয়েছে তার কাজ খুব ভালো, যে বাচ্চা মেয়েটি তার পারফরমেন্সও খুব ভালো। তো পারফরমেন্স প্রত্যেকেরই দারুণ। আর হচ্ছে কি আরেকটা জিনিস বলতে হবে, ভিজুয়ালস কিন্তু টেরিফিক এই ছবিটার। মানে এটাকে যে মানে একটা জায়গাটাকে দেখাচ্ছে পুরো একটা পুরো মুড পিস, মানে যা ফগ ইত্যাদি, যখন ওই আগুন জ্বলছে যেখানে অ্যাকশনটা হচ্ছে, সেখানে যে পুরো পুরো ভিলেজটা জ্বালিয়ে দিয়েছে, তার ব্যাকড্রপে অ্যাকশন হচ্ছে প্রত্যেকটা ফ্রেম, ঠিক আছে, এবং যেখানে ও হিল হচ্ছে ধীরে ধীরে, সেই যে জায়গাটা, মানে প্রত্যেকটা জায়গাকে যেভাবে তুলে ধরেছে না ভিজুয়ালি, আপনি জাস্ট মানে অবাক হয়ে যাবেন আর কি। তো প্রচন্ড অ্যাটমসফিয়ারিক একটা গল্প, এবং তার সাথে যেটা বললাম ক্যারেক্টার স্টাডি খুব প্রচন্ড মেডিটেটিভ ইন নেচার, এবং ড্রামা, স্লো ড্রামা সেকেন্ড হাফটা স্পেশালি। তো সেকেন্ড হাফের জন্য অনেকের বোরিং লাগতে পারে, প্রথম দিকটা তো ডেফিনেটলি সবাইকারই ভালো লাগবে, বাট আমার ওভারঅলে ছবিটা খুব ভালো লেগেছে। যেহেতু আমি বললাম যে এটা রিভিশনিস্ট টেক আর কি, একটা রিইন্টারপ্রিটেশন, যেটা আমরা দেখে আসি সচরাচর একটা হিরোকে যে ভাবে, সেটা পুরো ভেঙে চুরমার করে দেওয়া। বাট আমার মনে হয় যে ইন্ডিয়াতে এই ছবিটা ওয়ার্ক করা খুব ডিফিকাল্ট আছে, বাট যারা ভালো ছবি দেখতে চান, হিউগ জ্যাকম্যানের ফ্যান হন, তারা কিন্তু অবশ্যই এই ছবিটা চেক আউট করে দেখুন। ছবিটা কিন্তু খুবই ভালো হয়েছে, মানে আমার পার্সোনালি ভালো লেগেছে আর কি। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।